যাকে এতদিন দূরে ঠেলে রেখেছি এখন তাকেই আবার কাছে টেনে নিচ্ছি। যার নাই কোনো গুণ তার নাম বেগুন। ছোটোবেলা থেকে এটাই শিখে এসেছি আমরা, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেগুন রান্না করব। রুই মাছ ছিল ফ্রিজে, 4 টুকরা রুই মাছ বের করে নিয়েছি এক বেলার জন্য, অল্প একটু তরকারি রান্না করব সেই জন্য। ছোটোবেলা থেকেই বেগুনটা আমাদের বাসায় একটু কম আনা হতো, কারণ জানতাম যে বেগুন খেলে অ্যালার্জি হবে, আমাদের সবারই বেগুন খেলে শরীর চুলকায়। এই জন্য বেগুনটা আমাদের বাসায় খুবই কম আনা হতো। যত বড় হলাম, পড়াশোনা করলাম, শিখলাম, জানলাম, বুঝলাম যে শুধুমাত্র অ্যালার্জি ভয়ে যদি আমি বেগুন খাওয়া বাদ দিই তাহলে এতে আরও যে এতগুলো স্বাস্থ্যগুণ আছে সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কারণ হচ্ছে এতে যে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার থাকে সেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের টক্সিন দূর করে, তারপরে শরীরের যে আমাদের ক্ষুধা লাগে সারাদিন বারবার, এই বেগুনের ফাইবারটা আমাদের সেই ক্ষুধা কমাতে সাহায্য করে। তার ফলে কিন্তু আমরা বারবার খাবো না, আবার মোটাও খাবো না। কত ভালো, তাই না? এতে ভিটামিন B6 আছে, যেটা হচ্ছে আমাদের হার্টকে সুস্থ রাখে। বেগুনে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং অ্যান্থোসায়ানিন আছে, যেটা খেলে আমাদের ব্লাড প্রেশার ঠিক থাকে। তাহলে বলেন তো কেন খাবো না বেগুন? শুধুমাত্র অ্যালার্জির ভয়ে? তাই এখন আমরা ভয় বাদ দিয়ে বেগুন খাই। আমাদের বাসায় এখন প্রচুর বেগুন খাওয়া হয়, কারণ এতগুলো স্বাস্থ্য উপকারিতার থেকে তো বঞ্চিত হওয়ার কোনো মানেই হয় না, তাই না? আর এই যে আমি রান্না করতেছি, একটু তাড়াতাড়ি করে রান্না করতেছি, আর আমার কোনো বাটা মশলাও ছিল না, এখন বেটে নিব বা ব্লেন্ড করে নিব সেই সময়ও ছিল না। তাই একদম সম্পূর্ণ রান্নাটা আজকে আমি গোটা মশলা বলতে পেঁয়াজ তো কেটেই দেই, রসুন, কাঁচামরিচ সব কিছু কেটে দিয়ে রান্না করেছি। কোনো বাটা মশলা ব্যবহার করিনি, আর গুঁড়ো মশলা দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু। খেতে কিন্তু এর স্বাদের কোনো পার্থক্য হয়নি, খুবই খুবই সুস্বাদু হয়েছিল। সবাই খুব মজা করে খেয়েছি। মাঝে মাঝে একটু ভিন্নতা তো আসতেই পারে রান্নায়, তাই না? সবসময় যে সেই একই রকম করে সব মশলা বেটে ঝোল ঘন করে একটা তরকারি খেতে হবে এমন কি কোনো মানে আছে? জানি না, এটা আমার ধারণা। আমি যে সব সময় ঠিক বলবো বা আমার ভাবনাটাই যে সবাই মেনে নেবে এমন তো কোনো কথা নেই, তাই না? তবে আমার কাছে ভালো লেগেছে আর আমার বাসার সবার কাছে ভালো লেগেছে, এটাই আমার জন্য যথেষ্ট। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।